কাসেম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা কাসেম ভাই, আমরা শুনলাম আপনি নাকি বাইরের কান্ট্রির কোন একটা গেট আপনি বানাচ্ছেন ফরিদপুরে, ও শুনলাম। ভাই, ওই যে জি ভাই, গেটটা আপনি হলো যদি আমাদের এই গেট ভিয়েতনামের, সম্পর্কে এই যে কিছু বলতেন। পাল্লা হয়েছে ভিয়েতনামের গেট। ও আচ্ছা আচ্ছা, এটা ভিয়েতনামের গেট। হ্যাঁ, এটা ভিয়েতনামের গেট। ও আচ্ছা আচ্ছা। ওই যে সাইডের পাল্লা আর এটা হলো মাঝখানের দুই পাল্লা। ও আচ্ছা আচ্ছা, তাইলে তো কমপ্লিট ভালোই, হয় নাই, খুব কাজ ভালো কথা। কাজ চালু আছে। আচ্ছা ভাই, আপনি যদি বলতেন যে আমাদের এই ভিয়েতনাম গেটটা, আমি অনেকেই অনেক জায়গায় শুনি বা ফেসবুকে অনেক জায়গায় দেখা যাচ্ছে ঢাকা শহরে, তো আপনি যেটা বললেন আপনার কথা শুনলাম ফরিদপুরেও নাকি আপনি প্রথম ভিয়েতনামের গেট তৈরি করছেন। তো প্রিয় দর্শক মন্ডলী, আমরা দেখতেই পাচ্ছি যে ফরিদপুরে ভাসানচর ভাই ভাই বাজার আর কেউ আমাদের তৈরি করছে কিনা আমার মামা জানা নাই। ভাগ্নে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আমাদের ফরিদপুর থেকে কাশেম ভাই, উনি নাকি ভিয়েতনামের গেট ফরিদপুরে তৈরি করছে। বেশ আলহামদুলিল্লাহ, আমরা ফরিদপুরের মধ্যে যারা যারা আছি ইনশাল্লাহ আমরা এটা ভিডিওটা দেখার চেষ্টা করব এবং কি ওনার কাছ থেকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব আসলে এই ভিয়েতনাম গেটটা কিভাবে কি দিয়ে তৈরি করছে বা কিভাবে এটা ওনার কত টাকা প্রাইস হবে বা কেমন কি এটার সার্ভিসিং পাওয়া যাবে বা কেমন কি আলাদা কোনো ইয়া আছে কিনা। তো কাশেম ভাই, যদি আপনি আপনার জায়গা থেকে বলতেন যে ভাই আমাদের এই গেটটা, আপনার এই ভিয়েতনামের এই গেটটা আপনি কি কি দিয়ে বা কি কি মাল দিয়ে কি কি দিয়ে তৈরি করছেন ভাই। এই গেটটা হলো আউট ফ্রেম 1.5-3 বক্স, আচ্ছা আচ্ছা পাল্লাও 1.5-3 বক্স। আচ্ছা আচ্ছা। তো ভাই এই যে যে বক্সটা বলতেছেন, এই বক্সটা কি এমএস এর বক্স না ভাই? হ্যাঁ, এমএস বক্স। আচ্ছা আচ্ছা আর প্লেট হলো 5 মিলি। আচ্ছা আচ্ছা। এই যে দেখতেই পাচ্ছেন 5 দর্শক মিলি, মন্ডলী, আমাদের এই 5 মিলি প্লেটটা, প্লেট। এই যে উনি ওই ভাই ডিজাইনটা বলতেছে আমাদের এই প্লেটটা লেজার কাটিং এর একটা প্লেট উনি তৈরি করেছে। তো এই প্লেটটা নাকি 5 মিলি। তো এই প্লেটটা কিন্তু খুবই চমৎকার একটি প্লেট, আপনারা দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক মন্ডলী। তো এই যে দেখা এই যে যাচ্ছে, জি 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 ভাইয়া এই যে বলেন। 5 মিলি প্লেট এটা। আচ্ছা আচ্ছা, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এই প্লেটটা, সে বলতেছে 5 মিলি। অবশ্যই আমরা ওনার সাথে, যদি আমরা এখানে যদি এই গেটটা যদি কারো প্রয়োজন হয় বা যদি কারো পছন্দ হয় তাহলে আমরা সরাসরি এসে ওনার সাথে ইনশাল্লাহ কথা বলতে পারবো। এই আমাদের এখানে নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করতে পারবো। তো ভাই আপনি বলতেছেন এটা আউট ফ্রেম 3.5 বক্স না? 3.5 বক্স। আচ্ছা, এটা কত গেজ হবে ভাই? এটা হলো 14 গ্যাস। আচ্ছা আচ্ছা, 14 গ্যাস। আচ্ছা, তারপরে 14 গ্যাস। এখনো যেহেতু গেটটা আমাদের পুরো কমপ্লিট হয় নাই, আমরা দেখতেই পারতেছি, তাহলে মানে যদি যেহেতু আমাদের গেটটা এখনো কমপ্লিট হয় নাই আমরা ওইভাবে বোঝাতে পারতেছি না। তো আশা করতেছি ইনশাল্লাহ কাজ চলমান চলতেছে, আছে। কাজ চলমান আছে। ইনশাল্লাহ নেক্সট পরের ভিডিওতে আমরা পরিপূর্ণভাবে দেখানোর চেষ্টা করব আসলে ভিয়েতনাম গেটটা আমরা এসএস গেট হয়ে যায়, আমরা কাজ চলমান। ও আচ্ছা আচ্ছা। আরো একটা ব্যাপার আছে, চমৎকার একটি বিষয় আছে যে দেখেন আমাদের ভাষণ স্যার থেকে কাশেম ভাই উনি নাকি এসএস এর গেটও তৈরি করে। আচ্ছা ভাই, আপনি কি আসলে এসএস এবং এমএস সব কাজে কি আপনি করেন? হ্যাঁ, সব গ্রিল, এসএস, থাই। আচ্ছা, তাহলে তো খুবই আলহামদুলিল্লাহ চমৎকার একটি বিষয় যে আমরা দেখতে পারছি উনি এসএস, এমএস এবং কি থাইয়ের কাজটাও নাকি উনি নিজে করে। তো ওনার হয়তো সুদক্ষ কারিগর আছে ইনশাল্লাহ, আমরা দেখতেই পাচ্ছি এখানে সমস্ত এই যে আমাদের যে গেটটা আছে। আচ্ছা ভাই, এই গেটটা দেখতেই পাচ্ছি আমরা সিম্পলের মধ্যে চমৎকার একটি ডিজাইন। আচ্ছা, এইখানে যে মাঝখানে ফাঁকাটা, এই ফাঁকাটা কেন রাখা হয়েছে এখানে? এটা হলো ডিজাইন শিট আছে, লেজার কাটিং। ও আচ্ছা আচ্ছা, এখানে ডিজাইন শিট হবে না, লেজার কাটিং যেটাকে বলে। আচ্ছা, যেহেতু কাজটা পরিপূর্ণটা এখনো কোনোটাই হয় নাই যার কারণে আমরা এখনো দেখতে পারতেছি না। তো যাই হোক, ইনশাল্লাহ পরের ভিডিওতে আমরা ইনশাল্লাহ এটা নিয়ে আমরা দেখবো। ইনশাল্লাহ এই যে গেটগুলি আছে আমরা কমপ্লিটলি যখন হবে আমরা ইনশাল্লাহ ওনার সাথে আবার সাক্ষাতে আসবো, ওনার সাথে কথাবার্তা বলবো কেমন কি খরচ, কেমন প্রাইস পড়বে। আমরা ইনশাল্লাহ পরের ভিডিওতে আমরা ইনশাল্লাহ এটা জানানোর চেষ্টা করবো। ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।